এখানে ৭২ এবং ৭৩ নম্বর পৃষ্ঠার মার্বেল খেলার যে অধ্যায়টি রয়েছে তার সমাধানগুলো নিয়ে আলোচনা করছি। এখানে বলেছে শম্পা, শম্ভু, রেহানা ও রাজু চারজন বৃষ্টির দিনে ঘর থেকে বের হয়নি। তারা আজ ঘরে বসেই মার্বেল খেলা খেলবে। তাদের খেলাটার সিস্টেম হচ্ছে এরকম যে ২০ মিনিটের মধ্যে প্রত্যেকে ঠোঙার মধ্যে ১৫টি করে মার্বেল কে ভরতে পারে কতগুলো সেটা খেলতে হবে। এই খেলায় শম্পা দেখো ২০ মিনিটে ১৮টি ঠোঙা ভর্তি করেছে, যেখানে ৯টি ঠোঙার প্রতিটায় ১৫টি করে মার্বেল রেখেছে এবং ৫টি ঠোঙায় প্রতিটায় ১৪টি করে মার্বেল রেখেছে, ৪টি ঠোঙায় প্রতিটায় ১৩টি করে মার্বেল রেখেছে। তাহলে সে ড্যাশটি ঠোঙায় মার্বেল রেখেছে। তাহলে কটি আছে দেখো, ২০ মিনিটে ১৮টি ঠোঙায় মার্বেল রেখেছে, তাহলে এখানে আমরা লিখব ৮ 18টি। এবার বলেছে শম্পা মোট কতগুলি মার্বেল রেখেছে দেখি। তাহলে ৯টি ঠোঙায় প্রতিটায় ১৫টি করে রাখলে সে মোট ৯টি ঠোঙায় কতগুলো রেখেছে, এখানে হবে ৯ গুণ ১৫। পরেরটাতে কী হবে, ৫টি ঠোঙায় প্রতিটাতে ১৪টি করে, তাহলে এখানে হবে কি ৫ গুণ ১৪। এখানে ৪টি ঠোঙায় প্রতিটায় ১৩টি করে, তাহলে এখানে হবে ৪ গুণ ১৩। এখন ৯-এর সঙ্গে ১৫ গুণ করলে কত হবে দেখো, ৯-এর সঙ্গে যদি আমরা ৫ গুণ করি তাহলে কত, ৫ নং ৪৫, ৪৫-এর কত হবে ৫, হাতে থাকবে ৪, ৯ একে ৯ আর হাতের ৪ যোগ করলে ১৩, তাহলে ১ এ ৩ ১৩, অর্থাৎ ৯টি ঠোঙায় সে রেখেছে ১৩৫টি মার্বেল। এবার ৫টি ঠোঙায় ১৪টি করে রেখেছে, তাহলে ৫-এর সঙ্গে ৪কে গুণ করলে ৪ ৫-এ ২০, ২০-এর কত হবে ০, হাতে থাকলো ২, ৫ একে ৫ আর হাতে ২ যোগ করলে এখানে হবে ৭। ৪টি ঠোঙায় ১৩টি করে রেখেছে, তাহলে দেখো গুণ করো, ৪টি ঠোঙায় মোট কতটি রেখেছে, ৪-এর সঙ্গে ৩ গুণ করলে ৪ ৩ ৩ ৪-এ ১২, ২ হাতে থাকে ১, ৪ একে ৪ আর হাতের ১ যোগ করলে ৫। এবার সে ১৮টি ঠোঙায় মোট কতগুলি রেখেছে যোগ করতে হবে। তাহলে ৫ আর ০ যোগ করলে ৫, ৫-এর সঙ্গে ২ যোগ করলে ৭ হলো, এখানে হাতে কিছু থাকলো না। ৫-এর সঙ্গে ৭ যোগ করলে কত হবে, ৭ আর ৫ ১২, ১২-এর সঙ্গে ৩ যোগ করলে ১৫, ১৫-র ৫ হাতে থাকলো ১, ১-এর সঙ্গে এই ১ যোগ করলে ২, অর্থাৎ শম্পা মোট ২৫৭টি মার্বেল রেখেছে। এবার কি বলেছে, শম্ভু ২০ মিনিটে ২১টি ঠোঙা ভর্তি করেছে। তাহলে শম্ভু কী করেছে দেখো, তার মধ্যে ১১টি ঠোঙার মধ্যে প্রতিটায় ১৫টি করে মার্বেল রেখেছে, ৭টি ঠোঙায় প্রতিটায় ১২টি করে রেখেছে এবং ৩টি ঠোঙার প্রতিটায় হচ্ছে ১৪টি করে রেখেছে। সে এতটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। তাহলে এখানে কি, সে এখানে দেখো ১১টি ঠোঙায় সে ১৫টা করে রেখেছে, তাহলে এখানে হবে ১১। একটু ভুল হয়ে গেল, দেখো আগেরটিতে কী ছিল, শম্পা এতটি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে, এখানে ১৮ হবে না, এখানে হবে ৯টি ঠোঙায় সে ১৫টা করে রেখেছে, তাহলে এখানে উত্তরটা হবে ৯টি ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। এবার শম্ভু ২০ মিনিটে মোট কতগুলো মার্বেল রেখেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো ১১টি ঠোঙায় প্রতিটায় সে ১৫টি করে রেখেছে, তাহলে এখানে আমরা কী করব, ১১ গুণ ১৫, আর ৭টি ঠোঙায় ১২টি করে রেখেছে, তাহলে এখানে হবে ৭ গুণ ১২, আর এখানে আছে দেখো ৩টি ঠোঙায় ১৪টি করে, তাহলে এখানে লিখব ৩টি ঠোঙায় ১৪টি করে, অর্থাৎ ৩ গুণ ১৪। এখন ১১টি করে ১১টি ঠোঙায় ১৫টি করে রেখেছে, তাহলে আমাদের ১১-এর সঙ্গে ১৫ গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, ৫ একে এখানে ৫ হবে, ১ একে ১ হলো। এখন এই ঘরটা কাটা, তাহলে ৫ একে ৫ আর ১ একে ১, এবার যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে ৫, ৫ আর ১ যোগ করলে এখানে হবে ৬, এখানে হবে ১, তাহলে ১ ৬ ৫, তাহলে ১৬৫টি মার্বেল সে ঠিক জায়গায় রেখেছে। এবার ৭টি ঠোঙায় ১২টি আছে, তাহলে ৭ দিয়ে ১২কে গুণ করতে হবে, তাহলে ৭ ১২ ৮৪ হবে, অথবা ৭-এর সঙ্গে ২কে গুণ করো, ৭ দুগুণে ১৪, ৪ হাতে থাকলো ১, ৭ একে ৭ আর হাতের ১ মিলে হলো ৮। এবার ৩ দিয়ে ১৪কে গুণ করো, ৩ ১৪ ৪২, অথবা 3-এর সঙ্গে 4কে আগে গুণ করে নাও, ৩ ৪-এ ১২, ২ হাতে থাকলো ১, ৩ একে ৩ আর হাতের ১ মিলে হলো ৪। এবার কি করব, ১৬৫, ৮৪ এবং ৪২ এটাকে আমরা যোগ করব। দেখো ৫ আর ৪ যোগ করলে ৯, ৯ আর ২ যোগ করলে কত হবে ১১, ১১-র ১ হলো, হাতে থাকলো ১, ৪ আর একে ৫ আর ৮ যোগ করলে ৮ আর ৫ ১৩, ১৩-র সঙ্গে ৬ যোগ করলে ১৯, ১৯-এর ৯ হাতে থাকলো ১, ১ আর ১ যোগ করলে ২, অর্থাৎ আমরা কি দেখলাম, ১৬৫, তারপরে হবে যোগ ৮৪, তারপরে যোগ ৪২,
যোগ করলে কত হবে 291। তাহলে শম্ভু মোট 291টি মার্বেল রেখেছে। এবার রেহানা 17টি ঠোঙা ভর্তি করলো, তার মধ্যে 8টি ঠোঙায় প্রতিটায় 15টি করে, তাহলে 8 গুণ 15, সে 8টি ঠোঙায় মোট মার্বেল রাখা হয়ে গেল। তাহলে সে ঠিক রেখেছে কটা, 8টি ঠোঙায় ঠিক রেখেছে। 6টি ঠোঙায় প্রতিটা 13টি করে, তাহলে এখানে আমরা কী করবো 6 গুণ 13 করব। আর এখানে 3টি ঠোঙায় 14টি করে, তাহলে এখানে আমরা 3 গুণ 14 করব। এখন 8টি ঠোঙায় 15টি করে, তাহলে 8-এর সঙ্গে 15কে গুণ করতে হবে, তাহলে 8-এর সঙ্গে আবার 5কে গুণ করো, 5 8 40, 40-এ 0, হাতে থাকলো কত 4, 8 একে 8 আর হাতে 4 যোগ করলে 12। 6-এর সঙ্গে 13 গুণ করলে দেখো 6 13 78, তাহলে আবার আমরা এইভাবে না করে গুণ করতে পারি, তাহলে 6-এর সঙ্গে 3কে গুণ করি, 3 6 18, 8 হাতে থাকলো 1, 6-একে 6 আর হাতের 1 মিলে হচ্ছে 7। 3 দিয়ে 14কে গুণ করো, 3 দিয়ে 4কে প্রথমে গুণ করে নিচ্ছি, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 একে 3 আর একে 4। এখন সংখ্যাগুলো আমরা যোগ করে নিচ্ছি, তাহলে দেখো 8 আর 2 যোগ করলে 10, 10-এর সঙ্গে 0 যোগ করলে 10, হাতে থাকলো 1, 4 আর একে 5, 5 আর 7 যোগ করলে কত হবে 12, 12-এর সঙ্গে 2 যোগ করলে 14, 14 4, হাতে থাকলো 1, 1 আর 1 মিলে হচ্ছে 2। তাহলে রেহানা মোট 240টি মার্বেল রেখেছে। এবার কি বলেছে, এবার দেখি রাজু কতগুলি ঠোঙায় কটি করে মার্বেল রেখেছে। দেখো রাজু 18টি ঠোঙায় মার্বেল রেখেছে, তার মধ্যে 7টি ঠোঙায় 15টি করে, তাহলে এখানে আমরা লিখব 7 গুণ 15। এখানে বলেছে ড্যাশটি ঠোঙায় প্রতিটায় 12টি করে রেখেছে, তাহলে এখানে আমরা 7 আর 15 লিখব না, এখানে লিখব আমরা 15, এখানে দেবো আমরা 7, কারণ এখানে 15টি করে রেখেছে, সেই জন্য আমরা 15টা এইভাবে এখানে লিখব। কারণ এই ঘরটা আগের ঘরগুলো আমরা যেভাবে লিখেছি এখানে আমরা সেটা লিখতে পারছি না, কারণ এখানে 12টি করে দেওয়া আছে। এবার দেখো 18টির মধ্যে 7টি সে ঠোঙায় ভর্তি করেছে 15টি করে, তাহলে এখানে আমরা লিখবো এইভাবে 15 গুণ 7। আর দেখো বাকি দুটো ঘর ফাঁকা আছে, এবার 18 থেকে যদি 7 চলে যায় থাকবে কত 11, 11টার মধ্যে এখানে ফাঁকা ঘরগুলো আমাদের নিজেদের পছন্দ মতো বসাতে হবে। ধরলাম 11-এর মধ্যে এখানে 5টি ঠোঙা সে ভরেছে 12টি করে, এবং বাকি থাকলো কটা 7 5 12, 12 থেকে 18 থেকে যদি 12 চলে যায় তাহলে থাকবে 6, অর্থাৎ 6টি ঠোঙা সে ভরেছে কত 14টি করে। এবার 5টি ঠোঙা সে 12টি করে ভরলে 12 গুণ 5 হবে এখানে, আর এখানে 6টি ঠোঙায় সে 14টি করে ভরেছে, তাহলে এখানে আমরা লিখব 1 4 14 গুণ 6। এখন দেখি 15-এর সঙ্গে 7 গুণ করে কত হচ্ছে, দেখো 7 আর 5 গুণ করলে কত 5 7 35-এর 5, হাতে থাকলো কত 3, 7 থেকে 7 আর হাতে 3 যোগ করলে 10, অর্থাৎ সে 7টি ঠোঙায় 15টি করে মোট 105টি মার্বেল ভরেছে। এবার 5টি ঠোঙায় সে 12টি করে ভরেছে, তাহলে 12-এর সঙ্গে আমরা 5 গুণ করবো, 5 বারং কত হবে 60, তাহলে 6 0 60 হবে, অথবা আমরা 5 2 10-এর 0, হাতে থাকবে 1, 5 একে 5 আর হাতের 1 মিলে 6, এইভাবেও করতে পারি। এবার সে 6টি ঠোঙায় কতটি ভরেছে 14টি করে, তাহলে 14 গুণ 6, 6 14 84 হবে, অথবা আমরা কি করব 6-এর সঙ্গে 4কে গুণ করব, 4 6 24-এর 4, হাতে থাকবে 2, 6 একে 6 আর হাতে 2 মিলে হচ্ছে 8। এবার আমরা কি করব, এইটা সংখ্যাগুলো তিনটেকে যোগ করে দেবো, তাহলে 4 আর 0 যোগ করলে 4, 4-এর সঙ্গে 5 যোগ করলে এখানে হবে 9, হাতে কিছু থাকলো না। 8 আর 6 যোগ করলে 14, 14-এর সঙ্গে 0 যোগ করলে কত হবে 14, 14-এর 4, হাতে থাকলো 1, 1 আর 1 যোগ করলে এখানে হবে 2, অর্থাৎ দেখতে পাচ্ছি যে রাজু মোট 249টি মার্বেল রেখেছে।